বর্তমানে পেজে কাজ করার আগে আপনার এটা চেক করা দরকার আসলে আপনার পেজটা মনিটাইজ হবে কিনা। কেননা বর্তমানে কিন্তু অনেক নতুন, নতুন আপডেট আসছে প্লাস আপনার মনিটাইজেশন এর ক্ষেত্রেও অনেক নতুন, নতুন আপডেট আসছে। এমনকি যে টুলস গুলা আছে ওগুলাতে অনেক পার্থক্য আসছে। তার থেকে বড় কথা আপনি যখন আপনার পেজ রিকমেন্ডেশন এ যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম আসতেছে মানে আগের মতন কিন্তু নাই। ঠিক আছে? রিকমেন্ডেশনটা আলাদা হয়ে গেছে কিছুটা আগের থেকে। সো আপনার আগে যেরকম ছিল এলিজিবল টু মনিটাইজ বা রেস্ট্রিক্টেড মনিটাইজ, এটা এখন আর নেই। এখন মনিটাইজ আছে শুধু আর এটা আছে। ঠিক আছে? তো আগের থেকে কিন্তু অনেক পরিমাণে চেঞ্জ আসছে। তো আপনাকে কাজ করার আগে সবার প্রথমে জানতে হবে যে আপনি মনিটাইজ পাবেন কিনা। কেননা আপনি যদি কষ্ট করেন, আপনি যদি কষ্টের ফলই না পান সেক্ষেত্রে তো আর হচ্ছে না। সেক্ষেত্রে আপনার মনটা ভেঙে যেতে পারে। তো এই জন্য ফার্স্টে চেক করে নিতে হবে। তো চলুন আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে চেক করবেন। চেক করার আগের প্রসেস আর এখনকার প্রসেস হয়তোবা কিছুটাই অনেকটাই আলাদা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে টপিকটা কি সেটা তো আপনারা জানেনই যে আসলে নতুন উপায়ে যে ইয়াটা দিছে তারা, সেটা আমরা আজকে চেক করে দেখবো। ঠিক আছে? আমরা আজকে আমাদের পেজটাকে চেক করব। আর চেক করার পরে দেখবো যে আসলে আমাদের মনিটাইজ হবে কিনা। আমি যখন কাজ করা শুরু করলাম তখন আমি প্রতিদিন পেজ রিকমেন্ডেশন চেক করতাম। দেখতাম যে আসলে কোথাও কোনো সমস্যা আছে কিনা অথবা কোথাও কোনো প্রবলেম যদি হয় সেটা আমাকে ঠিক করতে হবে। যদি আমি সেটা ঠিক না করি তাহলে কিন্তু আমি মনিটাইজ পাবো না। আর আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করতেছি মনিটাইজ পাওয়ার জন্য, তাহলে আমার লক্ষ্য পর্যন্ত আমাকে যেতেই হবে, তাই না? সো এই জন্য মূলত আমরা এই আর কি আগে পেজটা চেক করবো, দেন দেখবো যে এটা মনিটাইজ হবে কিনা, এটা কাজ করলে আমরা এগোতে পারবো কিনা, আমাদের সফলতা এটা দিয়ে আসছে কিনা। যদি আমরা এটা পেয়ে যাই তাহলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো, কারণ আমাদের মাথায় তখন টার্গেট থাকবে এটাই যে আমার পেজটা ঠিক আছে, আমি এগোতে পারবো। তো তাই সবার প্রথমে দরকার পেজটা চেক করা। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই, কিভাবে আমরা চেকিং করবো। তার জন্য অবশ্যই স্ক্রিনে লক্ষ্য রাখবেন, কারণ আমার ফোনটা নষ্ট, যার জন্য স্ক্রিন রেকর্ড আমি যেটা দিয়ে করি, ভিডিও আমি ওইটা দিয়েই করি। সো আমি নিচে লাগিয়ে দিচ্ছি, আপনারা ওই স্ক্রিনটা একটু ফলো করবেন, তাহলেই হবে। অবশ্যই সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য নিয়ে খুব নিচের দিকে লক্ষ্য রাখুন। দেখেন আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সুন্দরভাবে পেজটা চেক করতে পারবেন। দেখেন চেক করার জন্য আপনাকে ফার্স্টে আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যেতে হবে। আপনি ফার্স্টে আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যাবেন। দেন আপনি যে আপনার প্রোফাইল আইকনটা আছে, আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার প্রোফাইলটা চলে আসবে, মানে পেজের যে প্রোফাইলটা আছে সেটা আসার পরে আপনি যেটা করবেন সেটা আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে, আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। দেন ওখানে যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। এখনকার টুলস গুলো অনেকটাই আলাদা হয়ে গেছে। তো নিচের দিকে আসার পরে তারপরে দেখেন যে পাশে আপনি দেখতে পারবেন সি অল নামের একটা অপশন একদম নিচে। ঠিক আছে? একদম নিচে সি অলে চলে যাবেন। সি অলে যাওয়ার পরে আবার নিচের দিকে যাবেন, মানে নিচের দিকে যেতেই থাকবেন। যাওয়ার পরে আপনি এরকম একটা অপশন পাবেন পেজ রিকমেন্ডেশন। আপনিও পেজ রিকমেন্ডেশনের মধ্যে চলে যাবেন। পেজ রিকমেন্ডেশনের মধ্যে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে আগের মতো আছে, বাট মধ্যে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। দেখেন, এটা যদি আপনার রিকমেন্ডেশন থাকে তাহলে ঠিক আছে, বাট মধ্যে থেকেও আমাদের চেক করতে হবে। তবে আপনাকে এই রিকমেন্ডেশনটা ঠিক রাখতে হবে। তো রিকমেন্ডেশন ঠিক রাখার পরে আপনি এখান থেকে পেজ স্ট্যাটাস চলে যাবেন। পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণে চেঞ্জ আসছে। দেখেন নিচের দিকে আমি যখন যাবো এখানে অনেক অপশন অ্যাড হয়েছে, প্লাস অনেক কিছু অ্যাড হয়েছে। ঠিক আছে? যেগুলো আমরা তো আপনাদেরকে আমি ব্যাখ্যা দিতে পারবো না, তাহলে অনেক বেশি সময় লাগবে। তবে এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন আগে এরকমই ছিল না, এখন বর্তমানে অনেক চেঞ্জেস আসছে। দেন আমরা এখান থেকে যাব। দেখেন আরেকটা জিনিস দেখেন, সেটা এখানে কিন্তু আগে ছিল এলিজিবল টু মনিটাইজ। ঠিক আছে? এরকম একটা অপশন ছিল, বাট এখন কিন্তু এটা মোটেও নাই। ঠিক আছে? এখন এখানে রিকমেন্ডেশন আছে আর মনিটাইজেশন আসছে সরাসরি, বাট ওইটা নাই। ওটা দুইটা অপশন আগে ছিল, একটা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, একটা এলিজিবল টু মনিটাইজ। মানে আপনার যদি এলিজিবল টু মনিটাইজ থাকতো তাহলে আপনার পেজটা ঠিক আছে, বাট আপনার যদি কি বলে রেস্ট্রিক্টেড মনিটাইজ থাকতো তখন কিন্তু আপনার পেজটা ঠিক ছিল না। ঠিক আছে? ওই পেজের সমস্যা ছিল। সো বলছেন যে এখানে আপনার এলিজিবল টু মনিটাইজ থাকতো, বাট এইটা চেঞ্জ হয় এখন এরকম আসছে। এখন যদি আমরা মনিটাইজের ভিতরে যাই, দেখেন এখন কিন্তু একটা নতুন গাইড দিচ্ছে, মানে নতুন একটা লোকে চলে আসছে, তাই না?
এই জিনিসটা হচ্ছে কিন্তু আসলে আগে থেকে আমরা জানতাম, বাট অনেক পেজে হচ্ছে এটা দেয় নাই। ঠিক আছে? মানে লেট করে দিছে হয়তো বা একজনকে দিছে আরেকজনকে দেয় না। বাট এখন আপনি চেক করে দেখেন, এখন আপনাকেও এই অপশনটা দিয়ে দিছে। সো এই কারণে মূলত ভিডিওটা করে। ঠিক আছে? যে আপনার যদি এরকমের থাকে, আর আমি যে মাত্র এটা দেখালাম এটা কিন্তু অনেকের একদম হোয়াইট কালার থাকে। ঠিক আছে? আপনার যদি হোয়াইট কালার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। কারণ আপনার পেজটা স্প্যাম আছে, মানে হচ্ছে সমস্যা আছে। আর যদি আপনার এরকমের মানে আ আলো আছে বা হচ্ছে এরকম সুন্দর একটা ভাইব থাকে, তাহলে আপনার পেজটা ঠিক আছে। ঠিক আছে? আমার যে বর্তমানে আছে আরকি, তাহলে কিন্তু ঠিক আছে। তো যাই হোক, আপনারা কিন্তু এখান থেকে জাস্ট চেক করলেই বুঝতে পারবেন। সো এখান থেকে অবশ্যই চেক করবেন এন্ড হচ্ছে এইগুলা মাথায় রাখবেন। ঠিক আছে? এরপরে আসি আমরা নেক্সট যে স্টেপটা আছে সেখানে। নেক্সট স্টেপের জন্য আপনি আবার হচ্ছে প্রোফাইলে মানে ব্যাক করবেন। ঠিক আছে? আবার হচ্ছে ১ম থেকে শুরু করব আমরা। ১ম থেকে শুরু করার পরে আমরা হচ্ছে 3 লাইনস এ যাবো। ঠিক আছে? 3 লাইনস এ যাওয়ার পরে এখানে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে হেল্প এন্ড সাপোর্ট এ চলে যাবো। হেল্প এন্ড সাপোর্ট এ ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স পেয়ে যাবো আমরা। ওখান থেকে আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাবো। দেন হচ্ছে ইউর এলার্টস এন্ড ভায়োলেশন, মানে এই ২ টা অপশন আছে। আপনি এই ২ টা অপশন চেক করবেন। আপনার যদি কোনো ইস্যু অথবা রিপোর্ট থেকে থাকে, তাহলে এইটার মধ্যে হচ্ছে সব চলে আসবে। আর যদি কোনো কিছু না থাকে, তাহলে এরকমের টিক চিহ্ন দেখাবে। ঠিক আছে? তো আপনার সবসময় ২ টা জিনিসই চেক করবেন। ওকে? ২ টা জিনিসই চেক করা উচিত। ২ টাই আপনারা চেক করবেন আশা করি। তাহলে আরকি অনেক বেশি ভালো হয়। সো এইভাবে যদি আপনারা চেকটা করেন, বিশেষ করে আপনি যদি পেজ রিকমেন্ডেশনটা চেক করে নেন, আগের অবস্থা থেকে যদি নতুন অবস্থা আপনি পান, তাহলে বুঝবেন যে আপনার পেজটা সম্পূর্ণ ঠিক আছে। আপনি যদি এখানে কাজ করেন, আপনি সফলতা পাবেন ১০০% নিশ্চিত থাকেন। আর হ্যাঁ, যদি আপনার এরকম অপশন না থেকে থাকে, তাহলে একটু Facebook থেকে মানে হচ্ছে প্লে স্টোর থেকে Facebook অ্যাপটাকে আপডেট করে নিবেন। ঠিক আছে? আপডেট করলে কিন্তু আপনার সম্পূর্ণ নতুন হয়ে যাবে পেজটা। ঠিক আছে? আবার কেউ ভয় পাইয়েন না যে পেজটা হয়তোবা কেটে দিতে পারে। কখনো আপনার পেজ কাটবে না। হয়তোবা আপনার আইডি লগ ইন করতে আপনার পাসওয়ার্ড লাগতে পারে। তাছাড়া হচ্ছে কাটবে না। তো অবশ্যই আপডেট করে নিবেন। আপডেট করলে হচ্ছে আপনার সবগুলা নতুন আপডেট চলে আসবে। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ